22 দিন, 3 সপ্তাহের টানটান উত্তেজনা, নিরাপত্তা, মর্যাদা আর কূটনীতির জটিল সমীকরণে শেষ পর্যন্ত 2026 টি-20 বিশ্বকাপেই থাকল না বাংলাদেশ। ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসির সিদ্ধান্ত, বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। এই প্রতিবেদনে এক নজরে দেখে নেব কবে কি ঘটেছিল এই 22 দিনে। সবকিছুর শুরু 3 জানুয়ারি 2026। বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়। এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানান বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি একে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার বলে উল্লেখ করেন। সরকারের একাধিক উপদেষ্টা প্রকাশ্যে এই সিদ্ধান্তের নিন্দা জানান। পরদিন 4 জানুয়ারি টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। একই দিনে সরকার জানায় বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না। বিসিবি আইসিসিকে ম্যাচ অন্য দেশে, বিশেষ করে শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানায়। 5 জানুয়ারি মোস্তাফিজ ইস্যুর প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসে। 6 জানুয়ারি আইসিসির সঙ্গে বিসিবির ভার্চুয়াল বৈঠকে জানানো হয় ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরানো সম্ভব নয়। তবে বিসিবি জানায় কোনো আলটিমেটাম দেয়া হয়নি এবং দেশের মর্যাদার প্রশ্নে আপোস করবে না বাংলাদেশ। 8 জানুয়ারি দ্বিতীয় দফায় আইসিসিকে ইমেইল করে বিসিবি। আবারও শ্রীলঙ্কায় ভেন্যু সরানোর অনুরোধ জানানো হয়। 12 জানুয়ারি ক্রীড়া উপদেষ্টা আইসিসির নিরাপত্তা দল ভারতে বাংলাদেশের জন্য 3টি বড় ঝুঁকির কথা বলেছে। নিরাপত্তা শঙ্কার বিষয়টি সামনে এনে ভারতে না যাওয়ার অবস্থান আরও দৃঢ় করে বাংলাদেশ। 13 ও 17 জানুয়ারি বিসিবি আইসিসির একাধিক বৈঠক হয়। ঢাকায় বৈঠকে বিসিবি শুধু ভেন্যু বদল নয়, গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও দেয়। তবে আইসিসি সূচি বদলে অনাগ্রহ দেখায়। 18 জানুয়ারি পাকিস্তানের গণমাধ্যম জানায় বাংলাদেশের দাবি না মানলে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে। 19 জানুয়ারি প্রথমবারের মতো সামনে আসে বিকল্প হিসেবে স্কটল্যান্ডের নাম। আইসিসি বাংলাদেশকে সিদ্ধান্ত জানাতে সময়সীমা বেঁধে দেয় বলেও খবর আসে। 20 ও 21 জানুয়ারি ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে বলেন, কোনো অযৌক্তিক চাপে বাংলাদেশ ভারতে খেলবে না। আইসিসি বোর্ড সভায় সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়। 22 জানুয়ারি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর বিসিবি জানায় ভারতে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেনি ভারত সরকার। আবারও আইসিসিকে চিঠি দিয়ে ডিসপিউট রেজুলেশন কমিটির হস্তক্ষেপ চাওয়া হয়। শেষ পর্যন্ত 24 জানুয়ারি আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা, ভারতে বাংলাদেশের জন্য কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি নেই। নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে অস্বীকৃতি জানানোয় 2026 টি-20 বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। তাদের জায়গায় খেলবে স্কটল্যান্ড। 22 দিনের এই ঘটনা প্রবাহে নিরাপত্তা, ক্রীড়া, রাজনীতি ও কূটনীতির প্রশ্ন একসঙ্গে সামনে এসেছে। বাংলাদেশ অনড় থেকেছে মর্যাদা ও নিরাপত্তার জায়গায়, আর আইসিসি অনড় থেকেছে সূচির প্রশ্নে। ফলাফল, বিশ্বকাপ মাঠে নেই বাংলাদেশ, সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।